কি অদ্ভুত গোলক ধাঁধার মধ্যে আমাদের জীবন বয়ে চলেছে। আমরা একটা বিজ্ঞাপন দেখেছিলাম। বিজ্ঞাপনটা এটাই যে একটা স্কুল পড়ুয়া একটা কলেজ পড়ুয়া ছাত্রদেরকে দেখছে, বলছে কখন আমি বড় হব। কলেজ পড়ুয়া ছাত্র একটা গাড়ি করে যাচ্ছে, 4 চাকা গাড়ি করে চাকরি করতে যাচ্ছে। এমন এক ব্যক্তিকে দেখে বলছে কবে যে আমি চাকরিটা পাবো। আবার এক চাকরি করা ব্যক্তি একটা স্কুল পড়ুয়াকে দেখছে, বলছে আহ কি সুন্দর জীবনটা আমার ছিল যখন আমি স্কুলে পড়তাম। আমরা যখন যে স্টেজে যাচ্ছি তখন আমরা ভাবি যে পরের স্টেজেতে সুখ আছে, পরের জায়গাতে যখন আমরা পৌঁছে যাবো সুখ পাবো। তাই আমি দেখি যে যখন আমি কোনো ভিডিও বানাই কোনো একটা কেরিয়ার সম্বন্ধে, আমি যখন বলি যে বিএমএলটি কোর্সটা ভালো, আমি যখন বলি যে প্যারামেডিক্যালে ওই কোর্সটা ভালো, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ভালো, এই ভালো সেই ভালো, অনেকগুলো কোর্সের সম্বন্ধে যখন আলোচনা করি অনেকে বলে বাহ খুব ভালো, কবে যে আমি এই কোর্সটা করব। আবার যে স্টুডেন্টরা এই কোর্সে পড়াশোনা করছে তারা বলছে কখনোই এসো না, ভুল করে এসো না ভাইটি, আমার চাকরি নেই, কিচ্ছু নেই, হাহাকার, হতাশ, টাকা দিয়েছি, কি সমস্যা। আবার চাকরি পেলে আবার তারা বলছে এই চাকরির কোনো দাম নেই, অনেক বেশি পরিশ্রম, কিছুই নাই, কোনো রাত নাই দিন নাই। সব জায়গাতে আমরা কমপ্লেন কনফিউশন পার্টে রয়ে গেছি আজকে। তাই এই কেরিয়ার চয়েস করার আগে আমরা জেনে নেব যে কেন যে কোনো জিনিস যদি আমরা করতে চাই, যদি আমরা একটি প্রশ্ন করি যে কেন করতে চাই, তাহলে আমরা আমাদের অন্তর্নিহিত ব্যক্তির থেকে আওয়াজ পাবো যে কেন কাজটা করছি। তবেই কিন্তু আমরা ওই কাজটাতে লং টাইমে মোটিভেশন থাকতে পারবো। আমরা একটা সহজ সরল পিডিএফ এর মাধ্যমে আমরা ব্যাপারটা বুঝে নেওয়ার চেষ্টা করি। এই ভিডিওটা আমি এতটুকু বলতে পারি, যদি তোমরা শেষ অবধি দেখো তোমরা কিন্তু নতুনভাবে একটা দিশা পাবে, নতুনভাবে একটা ডাইরেকশন পাবে যে কিভাবে তোমরা সঠিক কেরিয়ারকে চয়েস করবে। তাহলে চলো আমরা দেখে নিই এই গোলক ধাঁধার খেলাটাকে। তাহলে প্রথমেই আমাদের প্রশ্ন হবে যে কেন আমরা যা কিছু করতে চাইছি না কেন করতে চাই। তাহলে যা কিছু করতে চাই, ডক্টর হতে চায়, যার ইচ্ছা থাকে করতে চায় না কেন প্রশ্ন এখন কেন। তোমরা হয়তো প্রথম ভাববে যে আমার ফ্যামিলির জন্য, আর্থিক স্বাচ্ছন্দ্য পাওয়ার জন্য। এটা কিন্তু উপরে অ্যান্সার। এতে ক্ষতি কোথায় দেখো, যখন তোমরা একটা স্টেজে পৌঁছে যাবে যে তোমার আর্থিক সংকট নেই, ফ্যামিলি সাপোর্ট পেয়ে গেছো, তখনও দেখবে তোমার খালি লাগছে। এটা ঘটে। তোমরা হয়তো অনেকে বলবে যে আমি তো কারো সঙ্গে কথা বলে দেখিনি। তোমার যে কোনো সিনিয়র দাদা বা তোমার বাবার সাথে একবার আলোচনা করে দেখো একান্তে, তারা হয়তো একটা জায়গায় স্টেবল হয়েছে, বাট তাদের কাছে যদি আমরা বিস্তারিতভাবে জানতে চাই বলবে যে হ্যাঁ এখনো যেন খালি লাগে, কেন করি। আর লং টাইমের কিন্তু এই মোটিভেশন পাওয়া যায় না। আর এই ক্ষেত্রে আমরা কিন্তু এক্সট্রা অর্ডিনারি কিছু করতে পারি না এই হোয়াইয়ের রিজনটা না জানার জন্য। ওকে, তাহলে এর জন্য বলতে পারি যে একটা সার্কেল তৈরি করেছিল। এই সার্কেলটার নাম হচ্ছে গোল্ডেন সার্কেল। এই সার্কেলের বানিয়েছিলেন সাইমন সাইনেক বলে একজন আমেরিকান একজন, তোমরা দেখে নিতে পারো টেড টকে এই বিষয়টা আছে। তো সাইমন সাইনেক একজন আমেরিকান বিজনেস কোচ, উনি এই সার্কেলটা তৈরি করেছিলেন এবং এই সার্কেলের মধ্যেই বলতে পারো যে আমাদের সব প্রশ্নের উত্তর আছে। আমরা সবাই কম বেশি জানি যে আমরা কি করতে চাই, তাই না? আমরা কি করি বা কিভাবে করব আমরা জানি, কিন্তু আমাদের মধ্যে খুব কম সংখ্যকই জানে যে কেন করছি, কেন ডাক্তার হতে চাইছো, কেন বিএমএলটি কোর্স করতে চাইছো, কেন এমআর হতে চাও, কেন গ্রাফিক্স ডিজাইনার হতে চাইছো, কেন। কয়েকটা প্রথম সারফেস লেভেলের প্রশ্ন উত্তর আসবে, সেটা তোমার আমার একই মিলে যাবে। অর্থ, এস্টাবলিশমেন্ট, এইগুলো। এটাই কিন্তু শেষ নয়। এছাড়াও আরো কারণটাকে আমাদেরকে খুঁজতে হবে, খনন করতে হবে, তারপরে অ্যান্সারটা আমরা পাবো। ওকে, তাহলে আমরা এক্সামের মাধ্যমে অবশ্যই বোঝার চেষ্টা করব কেন এটা ইম্পর্টেন্ট। কারণ এটা তোমার কি করে, যখন আমরা হোয়াইকে বারবার খোঁজার চেষ্টা করবো, যদি আমরা আমাদের কেনকে খোঁজার চেষ্টা করি, সেখানে আমরা 3টে জিনিস দেখতে পাবো। কি করব জানতে পারবো না, আমাদের ডিপ লেভেলের নিজেদেরকে খুঁজে পাবো। ওকে, যে আমরা কেন করতে চাইছি। আমাদের কেরিয়ার, যেটা আমাদের সবথেকে বড় জায়গা, এই কেরিয়ারের সঠিক দিশা দিতে পারবো, তাতে আমাকে কোনো মতেই টলাতে পারবে না। আমরা স্টেবল কিছুর মধ্যে আমাদের কোনো কিছুই আটকাতে পারবে না কেরিয়ারকে সঠিকভাবে নিয়ে যেতে। তা না হলে কিছুটা হলেও আমাদের ফ্রাজাইল হয়ে যাব, আবার অন্য কেরিয়ারের জন্য সুইচ করবো। আমরা এখানে এটা হচ্ছে না তো ওটা ভাববো, ওটা হচ্ছে না তো সেটা ভাববো। এটা তো আমাদের সাথে অনেকের ঘটছে, তাই না? তো এটা আমরা হোয়াইয়ের যদি আমরা অ্যান্সার খুঁজে পাই, তাহলে আমাদের কেরিয়ারের সঠিক দিশা দেখতে পাবো। আর কি পাবো, এটা আমাদের ক্লিয়ারিটি দেবে, স্পষ্টতা দেবে, যে অ্যাকচুয়াল ভেতর থেকে ব্যক্তিরা জানবে যে কেন। এটা আমাকে মোটিভেট রাখবে অল টাইম। জীবনের যেমনই সিচুয়েশন হোক না কেন, আমরা অল টাইম মোটিভেশন থাকবো। বাইরে থেকে কারো মোটিভেশন লাগবে না। ওকে, ইনার ওয়ার্ল্ড থেকে, ইনার ব্যক্তি থেকে আমরা সেই মোটিভেশন পাবো। তাহলে কেন গুরুত্বটা বুঝে গেলাম। এবার একটা এক্সাম্পল আমার নিজের দিচ্ছি। আমি এই প্রশ্নটা গত 2 দিন ধরে নিজেকে করছিলাম যে আমি সত্যি তো আমি ইউটিউবে কেন ভিডিও বানাই, কি পাই, খুব কি অর্থ, যশ, খ্যাতি
পেয়ে গেছি, বহু টাকা কি আসছে, বিশাল কিছু কি অ্যাচিভমেন্ট হচ্ছে? আমি প্রথম অ্যান্সার দিলাম যে হ্যাঁ, আমার এটাই ইচ্ছা ছিল, ডিজায়ার ছিল যে আমি আমার ভিডিও কেউ দেখবে, লোকে আমাকে ভালো বলবে, এগুলো প্রথম কয়েকটা অ্যান্সার বার করলাম। তারপর বারবার প্রশ্ন করছি কেন 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 কেন। তারপরে আমার দুটো জিনিস আসলো যেটা আমার মধ্যে আসে এবং যেটার জন্য আমি বলতে পারি যে ভিডিও কন্টিনিউ বানাই। কেন না, আমি ভালোবাসি যে কোনো স্টুডেন্টের যদি আমরা সঠিক ডাইরেকশন দিতে পারি, যে কোনো স্টুডেন্ট, আমি মনে করি সকলের মধ্যেই ক্যাপাবিলিটি আছে এবং তাদের মধ্যে যদি পজিটিভ কমিউনিকেশন হয়, সঠিক কমিউনিকেশন এবং গুড ডাইরেকশন মানুষের জীবনকে পরিবর্তন করতে পারে। এটা হচ্ছে আমার ভয়, এই কারণে আমি ভিডিও বানাই। এটাকে আমরা এক কথায় বলতে পারি যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, তোমাদের মধ্যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা যে এরকম কিছু হতে পারে, এটাই আমার হোয়াই, এই জন্যই আমি ভিডিও কন্টিনিউ বানাই। ওকে, এবার আসছি যে তোমার ক্ষেত্রে একটা এক্সাম্পল দিই, তোমরা এবারে বুঝতে পারবে যে তোমরা কি করে তোমাদের হোয়াইকে খুঁজে পাবে। ওকে, ধরো একটা স্টুডেন্ট বললো যে আমি একজন ডাক্তার হতে চাইছি, ভেরি গুড। তাহলে প্রশ্ন করবে কেন ডাক্তার হতে চাই, বলবে আমি একটা পেশেন্টকে কিওর করতে চাই, এটা আমার ভালো লাগা। আচ্ছা, পেশেন্ট কিওর করে তারপরে কি লাভ? বলতে পারো যে আমি বহু সংখ্যক পেশেন্টদেরকে আমি মুখের হাসি ফোটাতে পারবো যদি আমি ডাক্তার হতে পারি। আচ্ছা, বহু সংখ্যক স্টুডেন্টদেরকে মুখের হাসি ফুটিয়ে তাতেই বা কি লাভ? তার জন্যই কেন হতে চাইছো? বুঝতে পারছো? এবারে দেখো অ্যান্সারটা আসবে যে আমি দেখি যে যখন কোনো পেশেন্ট সাফার থাকে, পেন ফিল করে, আমার ভেতর থেকে মনে হয় যে কিভাবে তাকে কিওর করা যেতে পারে, কিভাবে তার মুখের হাসি ফিরে দিতে পারি। একটা সাফার করা পেশেন্টের মুখের হাসি ফুটিয়ে দেওয়া, তার মানে তাদেরকে বলতে পারে যে আমরা কি না মুখের হাসিকে ফুটিয়ে দেওয়া। ওকে, এটা আমার ডিপ হোয়াই। কেন করতে চাইছি যে অনেক দুস্থ অনেক মানুষ আছে যারা হয়তো প্রপার ট্রিটমেন্ট পায় না, তাদেরকে ট্রিটমেন্ট দেওয়া, এটাই আমার হয়। আমি চাই যে আমার দেশে আরও মানুষকে সহযোগিতা করা, এটাই আমার হয়। এই জন্যই অন্য মানুষের মুখের হাসি ফুটিয়ে দেওয়ার জন্যই আমি অ্যাকচুয়ালি ডাক্তার হতে চাই। এটা হচ্ছে ডক্টর একটা হোয়াই হতে পারে। আমি জাস্ট এক্সাম্পল দেওয়ার চেষ্টা করলাম। ঠিক এরকমই তুমি এবার তোমার নিজের জায়গাটা বাছো। ধরো কে বলতে পারো যে আমি একজন গ্রাফিক্স ডিজাইনার হতে চাই। তাহলে কেন গ্রাফিক ডিজাইনার হতে চাই? না, আমি গ্রাফিক ডিজাইনার এই কারণে হতে চাইছি কারণ সেটা অনেক কোম্পানির অনেকের হেল্প হবে। আচ্ছা, অনেক কোম্পানি হেল্প হয়ে কি হবে না, গ্রাফিক ডিজাইনের মাধ্যমে অনেকের কাজকে সহজ করা যেতে পারে। তাহলে অনেক মানুষের কাজকে সহজ করে কি হবে? তখন প্রশ্ন হতে পারে যে গ্রাফিক ডিজাইনের মাধ্যমে আমি কাজকে সহজ করে দিতে চাই, মানুষের কাজকে সহজ করে দিতে চাই। ওকে, ফানভাবে নিতে চাই, যাতে এটা তাদের কাছে একটা খুব ফানভাবে ভিজন থাকে যে হ্যাঁ, গ্রাফিক ডিজাইনার হলে সহজভাবে জিনিসটা আমরা পৌঁছে দিতে চাই, একটা প্রোডাক্ট, একটা কাজ। এটাই হচ্ছে আমার অ্যাকচুয়াল হোয়াই। বুঝতে পারছি কি? এইভাবেই তুমি তোমার কেরিয়ার দেখো। তুমি যখন ভাবছো যে আমি এটা হতে চাই, কেন হতে চাও? বিএমএলটি কোর্স করতে চাই, কেন করতে চাইছো? না, বলতে পারো যে আমি ডক্টরের এই যে মেডিকেল সায়েন্সের হেল্প করতে চাই, তাহলে সেটা হই বা কেন করতে চাও? তারপর আবার প্রশ্ন করো কেন, সেটাই বা লাভটা কি আছে? তো এরকম ভাবে যখন তোমরা বারবার ভাঙতে থাকবে, অন্তত 5টা ধাপে ভাঙবে, তখন তুমি নিজেকে প্রশ্ন করবে। হয়তো ইনিশিয়ালি তোমরা অ্যান্সার পাবে না, তোমরা হয়তো বলবে যে এটা আবার কোন ধরনের ফিলোসফিক্যাল একদম কথাবার্তা যার কোনো মূল্য নেই। আছে, বিশ্বাস করো, যখন তুমি তোমার হোয়াইকে খুঁজে পাবে না, বিশ্বাস করো তোমাকে কেউ টালতে পারবে না। তোমার থেকে জিনিয়াসটা আসবে, তুমি অসম্ভবকে তখন সম্ভব করতে পারবে। তখন তোমাকে নিয়ে একটা সময় সমাজ লাফাবে। তখন কে জানে, অজান্তে তুমি এমন একটা জায়গায় পৌঁছে যাবে যেটা তুমি কল্পনাও করো। যে কোনো মানুষকে যখন আমরা বড় হতে দেখি না, ভাবে এই তো আমার সঙ্গে তো খেলা করতো, আমার সঙ্গে তো উঠা বসা করতো, কি বড় হয়ে গেছে। কেন বলি বলো তো? কারণ তার কাছে হোয়াইটা ক্লিয়ার ছিল। ওই সারফেস লেভেলে হোয়াই নয় যে একটু টাকা চাই, একটু গাড়ি চাই, অমুক চাই তমুক চাই, এটা ডেফিনেটলি দরকার, কিন্তু এই সারফেস লেভেলে তাদের হোয়াই ছিল না, তাদের ডিপ হোয়াই ছিল অন্য, যার ফলে এই সারফেস লেভেলে হোয়াইটা অটোমেটিক চলে এসেছে। ওকে, তাহলে আরেকটুখানি আমরা ডেপথে যাই। ওকে, এই একটা সুন্দর একটা তোমাদের জিনিস দেখাচ্ছি। এটাকে আমরা বলছি ইকিগাই বলে একটা কনসেপ্ট আছে, যেটা তোমার জাপানে ওকিনাভা বলে একটা জায়গা আছে। আমি একটা বই পড়ছিলাম সম্প্রতি, ইকিগাই বইটার নাম। তো জাপানের এই ওকিনাভাতে কি হয়েছে না, ম্যাক্সিমাম ব্যক্তিরা কিন্তু 100 বছরের উপরে বাঁচে, অনেক মানুষ আছে। এবার যে লেখক আছে উনি গিয়ে স্টাডি করলেন যে কেন ওনারা 100 বছরের উপরে বাঁচছেন, কি এমন করছেন। তো ওখান থেকে দেখে কয়েকটা জিনিস উনি কিন্তু বার করেছেন। এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এটাও যদি তোমরা বুঝে যাও, আশা করি তোমাদের যা কনফিউশন বা তোমাদের রাস ব্যাপারটা ফিল হচ্ছে যে কি করব বুঝতে পারছি না, ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে লেখক একটা জিনিস আবিষ্কার করেছে যে আমাদের মধ্যে অনেকে আছে যে আমরা সকলে কম বেশি, যে তুমি দেখো যে তোমার কোনটাতে তুমি ভালো আছো, হোয়াট ইউ আর গুড অ্যাট, তুমি কোনটাতে ভালো তুমি বলতে পারো। যেমন আমি আমার ক্ষেত্রে বলি যে আমার ভালো লাগা যে কোনো জিনিসকে সহজভাবে মানুষকে বলাটাই আমার ভালো লাগে, আনন্দ লাগে যে কোনো জিনিসটা আমি দীর্ঘ সময় বলতে পছন্দ করি। ওকে,
তার মানে স্পিকিং বলতে পারো, যে গুড কমিউনিকেশন যেটা আমি লিখেছি। তাহলে আমি যদি ধরি যে স্পিকিং, ওকে, স্পিকিং করা, স্পিকটা কি না গুড কমিউনিকেশন ব্যাপার, এটা হচ্ছে তোমার কোনটাতে তোমার ইউ আর এ গুড অ্যাট। তা আমি মনে করি যেটা আমি কম বেশি অনেক মানুষকে হেল্প করেছি, এটাতে আমি ভালো আছি। এবং অলসো হোয়াট ইউ লাভ, কোনটা তুমি ভালোবাসো। অনেকে আছে দেখবে যে তোমরা হয়তো কোনো একটা জিনিসে ভালো আছো, বাট তোমার ভালো লাগা অন্য জিনিসে। এক্সাম্পল দিই, কেউ হয়তো ম্যাথে খুব ভালো, কিন্তু ম্যাথ সাবজেক্টে তার ভালো হলেও তার ভালোবাসা নয়, তার ভালোবাসা হচ্ছে ফিজিক্স। বুঝা যাচ্ছে এক্সাম্পলটা? তাহলে তুমি কোনটাতে ভালো দেখো এবং কোনটা তুমি ভালোবাসো দেখো। তাহলে আমি আমার দিক থেকে এক্সাম্পলটা দিই, আমি ডেফিনেটলি স্পিকিং বলি এবং আমি এটা ভালোবাসি। ওকে, এবার আসছে যে এটা কি গোটা বিশ্বের প্রয়োজন আছে, সমাজের প্রয়োজন আছে, সোসাইটির প্রয়োজন আছে? অবশ্যই প্রয়োজন আছে, তাই তোমরা ভিডিও দেখো, তাই তোমরা ভিডিও দেখে বলো যে দাদা ভালো লাগলো, অনেকটা হেল্প হলো, ইম্পর্টেন্স আছে। তো যখন আমরা দেখলাম যে আমরা কোনটাতে ভালো, কোনটা আমি ভালোবাসি এবং সেটা সমাজের প্রয়োজন আছে কিনা, এটাও ম্যাচ করতে হবে। যদি দেখো যে হ্যাঁ ম্যাচ করছে, তাহলে তো ভালো জিনিস। যেমন ধরো অনেকে আছো, অনেকে দেখবে কোনো একটা জিনিস, যেমন ধরো গিটার বাজাতে ভালোবাসে এবং গিটার বাজাও ভালো, কিন্তু এটা সমাজের প্রয়োজন আছে। অনেকেই করে যে এটা সমাজে তার কন্ট্রিবিউট করতে চায় না, সে নিজের কাছেই রাখতে চায়। তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে বলি প্যাশন। ওকে, তাহলে তোমার যেটাতে তুমি ভালো এবং যেটা তুমি ভালোবাসো এটা তোমার প্যাশন। তাহলে প্যাশনটা কি তোমার সোসাইটিকে লাগছে, সমাজে কি লাগছে? যখন না লাগে বা তুমি সোসাইটিকে যখন সমাজকে সেটা কন্ট্রিবিউট করতে চাইছো, ওটাকে আমরা তখন বলবো মিশন। যে আমি গিটার লোকে শিখিয়েই ছাড়বো, সহজ করে গিটার মানুষকে প্রেজেন্টেশন দেবো, সহজ করে মানুষকে বুঝিয়ে দেবো যে আপনি গিটার বাজাতে পারবেন, আপনি 40 বছর বয়সে গিটার বাজাতে পারবেন। হলো, এবার অনেকের ক্ষেত্রে যেটা আমাদের চাকরি জীবনের ক্ষেত্রে যেটা সমস্যা হয়, সমস্যাটা কি বলছি দাঁড়াও। তাহলে একটা দেখলাম যে সোসাইটির প্রয়োজন আছে কিনা। এবার আরেকটা, এই সার্কেলটা দেখছো, এর মধ্যে দেখাচ্ছে যে এই কাজটাতে আমাকে কি কেউ পয়সা দেবে? তো অবশ্যই দেবে। ধরো গিটার আমি ভালোবাসি, আমি গিটার বাজাতে পারিও ভালোবাসি, আমি মিশন আমার আছে যে আমি 40 বছর বয়সেও যেন যে কোনো মানুষকে আমি গিটার বাজিয়ে দেবো, 6 মাসের মধ্যে সে গিটার বাজাতে পারবে, এটা আমার মিশন। তাহলে তাই যদি হয়, তাহলে 40 বছরের কোনো এক ব্যক্তি তোমাকে তো পয়সা দেবেই, পয়সা দেওয়ার জন্য সে ওয়েট করে আছে। তাহলে এটা অবশ্যই তুমি সেখান থেকে একটা ইনকাম জেনারেট করতে পারবে। বোঝা গেল? এবার এখন প্রশ্ন হচ্ছে আমাদের ক্ষেত্রে সমস্যাটা কোথায়? তো অনেকে জানো যে কোনটা সমাজের প্রয়োজন আছে, কোনটা নিড আছে এবং কোনটা থেকে আমি পয়সা পাবো। ওকে, আমরা যে প্রফেশনে আমরা কাজ করি, আমি ধরো সাপোজ যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হয়েছে, কেউ একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হয়েছে, সে হয়তো ভালোবাসে না এবং সে তার মধ্যে হয়তো জানে যে খুব একটা ভালোও নয়, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ খুব একটা ভালোও নয়, কিন্তু সমাজে তার প্রয়োজন আছে এবং তার জন্য সে কাজটা করলে সে পয়সা পাবে। এইটাকেই বলছি আমরা ভোকেশন। যেখানে আমাদের সমস্যা হচ্ছে, যেখানে আমরা টেনশন পাচ্ছি যে আরে ইয়ার কিছু যদি অন্য কিছু করতে পারতাম। ম্যাক্সিমাম মানুষ আমরা কিন্তু এই ভোকেশনে পড়ে আছি, মানে আমাদের ভালোবাসাও নেই আর আমরা সেটাতে খুব একটা ভালোও নয়, কিন্তু সমাজে দরকার আছে, এর জন্য পয়সা পাবো, এর জন্য আমরা এটাতে পড়ে আছি, এই ভোকেশনে পড়ে আছি। ওকে, তাহলে এবার আসছি এমন এক ব্যক্তি যে জানে যে সমাজের প্রয়োজন আছে এবং তার জন্য পয়সা দেবে, এটা হয়ে যাবে তার প্রফেশন। তাহলে যে ব্যক্তির গিটার বাজানো ছিল তার প্যাশন, যখন সে বুঝে নিল যে তার মিশন বানিয়ে নিল, এই মিশন বাজানোটাই পরবর্তীকালে তার প্রফেশন হয়ে যাবে, গিটারের বেস্ট টিচার। ওকে, এটা কিন্তু আমি দেখছি, আমি কিন্তু এক্সাম্পলটা এমনি দিচ্ছি না, আমার কাছে তার এভিডেন্স আছে। ওকে, তাহলে এটা হয়ে যাবে তার প্রফেশন। আমরা দেখি যে প্রফেশনাল একজন অ্যাক্টর, মানে সে জানে সে গুড অ্যাক্টিং করতে ভালোবাসে, গুড অ্যাক্টিং করে, সোসাইটি তার অ্যাক্টিং চায় এবং তার জন্য পয়সা দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। মাল্টিপল আমরা অনেক 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 অ্যাক্টরের নাম বলতে পারি যারা বহু কিছু করছে, বহু কোটি টাকা কামাচ্ছে। তাহলে তাই প্রফেশনকে দিয়ে কামাচ্ছে। যে ব্যক্তিটা এই সব জিনিসটাকেই বুঝে নিতে পারবে এবং লাইফকে লিড করতে পারবে, সেটাকে আমরা বলছি ইকিগাই। তাহলে এই ধরনের ব্যক্তি হওয়াটা কিন্তু সহজ ব্যাপার নয়, টু বি অনেস্ট। তাহলে আমরা ইকিগাইকে কিভাবে আমরা খুঁজে পাবো? তাহলে প্রথমে আমরা কি করব? আমাদের হোয়াইকে প্রশ্ন করব যে আমরা কেন কেরিয়ার করতে চাইছি, এবং দেখতে হবে যে এই কেরিয়ারকে গড়ার ক্ষেত্রে আমি কি সেটাতে ভালো আছি, যেটা আমরা কেরিয়ার করতে চাইছি, আমি কি ভালোবাসি সেটাতে। ওকে, যদি আমি ভালোবাসি, আমি গুড থাকি, তাহলে এটা সমাজে দরকার আছে, অবশ্যই আছে। সেই ক্ষেত্রে তুমি মিশন তৈরি করো যে কীভাবে আমি নিজেকে এক্সপ্লোর করবো, কীভাবে আমি সমাজে পৌঁছে যাবো নিজেকে। যখন তুমি সেটা করবে, এটাতে তোমার প্রফেশন হয়ে যাবে, বেস্ট প্রফেশন হয়ে যাবে, জানবে যে তবেই তুমি কিন্তু সেটাতে এনজয় করো। যেমন ইকিগাই বইটাতে একটা স্টোরি আছে যে সুশি বলে একটা খাবার আছে জাপানের। এই সুশি খাবারের জন্য কোন এক ব্যক্তি, তার বয়স হচ্ছে অলমোস্ট 90, উনি দীর্ঘ 50 বছর ধরে ওই একই জিনিস করে যাচ্ছেন এবং প্রতিদিন যখন সে কাজটা করেন,
বলতে পারো যে একদম মনে প্রাণে ভালোবেসে একদম মানে প্রেয়ার যেমন আমরা করি না, সে প্রার্থনার মতন করে সে কাজটা কিন্তু করে। ওকে, সে যতদিন বাঁচবে সে সুশি তৈরি করেই যাবে। এটা তার ভালোবাসা, এটা তার প্যাশন, এটা তার মিশন, এটা তার প্রফেশন, সবকিছু তার মিলেমিশে এক। আর সেখানেই কিন্তু এই ব্যক্তিটা খুঁজে পেয়েছে তার ইকিগাই। এবার এখন প্রশ্ন, তোমরা খুঁজে নাও তোমাদের ইকিগাই কোনটা। ভিডিওটা একটু ডিফারেন্স, আমি জানি যে অনেকে ভিডিওটা দেখছেন না, যারা দেখছে না অনেক কিছু মিস করে গেল। যারা দেখছো, যারা ভিডিওটা এখন অবধি দেখছো, এতটুকু বলতে পারি যে কিছু একটা নতুন চিন্তা তোমাদের মাঝে আমি দিতে পেরেছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।